হাই বন্ধুরা, সাধারণত প্রত্যেকটি ফলের কালার আমরা প্রত্যেকেই জানি। উদাহরণস্বরূপ কলা হলুদ হয়ে থাকে এবং স্ট্রবেরি লাল আর আঙুর সবুজ হয়। কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে এইসব ফলগুলির কালার সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এইসব ফলের কালার চেঞ্জ যেটা আর্টিফিশিয়ালভাবে করা নয়, এগুলি যা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ম অনুসারে হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কতগুলি অসাধারণ কালার সম্পন্ন ফলের বিষয়ে। রেড বানানা। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, আমরা প্রত্যেকেই হলুদ এবং সবুজ রঙের কলা দেখেছি, কিন্তু লাল কলা যা সম্পূর্ণ নতুন। কিন্তু প্রকৃত সত্যটি হলো লাল কলা যা আমাদের পৃথিবীতে অবস্থিত রয়েছে, আর এই কলাগুলির ভিতরের অংশ গোলাপি রঙের হয়ে থাকে। আর এই কলাগুলির সুগন্ধ সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে থাকে। এই কলাগুলি শুধুমাত্র কোস্টারিকায় চাষ করা হয়। এগুলি দেখতে যতটা সুন্দর, খাওয়ার দিক থেকে ততটাই টেস্টি হয়ে থাকে। এই কলাগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো সাধারণ কলার থেকে এগুলি একটু বেশি পরিমাণে হেলদি হয়ে থাকে। হোয়াইট স্ট্রবেরি। স্ট্রবেরির কালার সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, যদিও বা আমাদের মধ্যে অনেকেই এটির টেস্টের সম্বন্ধে জানি। কিন্তু জাপান এমন একটি দেশ যেখানে স্ট্রবেরি সাদা রঙের হয়ে থাকে, আর এই ধরনের স্ট্রবেরিকে জাপানে বলা হয় হোয়াইট জুয়েলস। যদি আপনি এই হোয়াইট স্ট্রবেরি টেস্ট করতে চান, তাহলে এক পিস হোয়াইট স্ট্রবেরির জন্য আপনাকে খরচ করতে হবে 700 টাকার মতো। এই স্ট্রবেরিগুলি এতটা দাম হওয়ার কারণ হলো এগুলি লাল স্ট্রবেরির থেকে অনেকটা বেশি পরিমাণে টেস্টি এবং সরস হয়ে থাকে। এই স্ট্রবেরিগুলি এই রকম হওয়ার কারণ হলো এগুলিকে সূর্যের কিরণে একটু কম রাখা হয়। মাল্টি কালারেড কর্ন। বন্ধুরা, রং বেরঙের ভুট্টা যার গল্পটা শুরু হয় কার্ল বার্নেসকে দিয়ে, আর তিনি হলেন ওকলাহোমার বাসিন্দা। পৃথিবীতে অবস্থিত এই যে রং বেরঙের ভুট্টা যা আজকে আমরা দেখতে পাচ্ছি, তার সম্পূর্ণ কার্লের কৃতিত্ব। এখন হয়তো আপনাদের মাথায় চিন্তা আসতে পারে, এই ভুট্টাগুলি যখন পপকর্ন তৈরি হবে তখন সেগুলি কি ধরনের কালার বিশিষ্ট হবে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, পপকর্ন হওয়ার পর এই ভুট্টাগুলি যেমনই কালার বিশিষ্ট হয়ে থাকুক না কেন, তা সম্পূর্ণ সাদাতে পরিণত হবে। হোয়াইট কুকুম্বার। বন্ধুরা, আমাদের দেশে আমরা শসা সাধারণত সবুজ রঙের দেখতে পাই, কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন, শসা যা সম্পূর্ণ সাদা রঙের দেখতে হয়। সাদা রঙের শসা যা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নাতে। সবুজ শসা এবং সাদা শসার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র তাদের রং ছাড়া। এই দুই কালারের শসার মধ্যে টেস্ট এবং প্রপার্টি একই রকমের থাকে। অরেড ওয়াটারমেলন। এই রকমের তরমুজ আপনি যে কোনো একটি সময় ইউটিউবের কোনো একটি ভিডিওতে হয়তো দেখেছেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই তরমুজগুলি জাপানে পাওয়া যায়, আর তাদের এই রকম বর্গাকার আয়তন যা প্রাকৃতিক ভিত্তিক নয়। তাদের এই রকমের আয়তন যা প্লাস্টিক কন্টেনার থেকে পাওয়া যায়। জাপানে এই রকমের বর্গাকার তরমুজ তৈরির পিছনে থাকা আসল উদ্দেশ্য হলো এই তরমুজগুলি ট্রান্সপোর্ট করার জন্য খুবই সুবিধাদায়ক হয়ে থাকে, আর এগুলি জায়গা অনেকটা কম নিয়ে থাকে, যার ফলে পরিবহন খরচ অনেকটা কমে যায়। পার্পল পটাটো। এই আলুগুলি দেখার পর কখনোই ভাববেন না যে এগুলি সংক্রমিত, কারণ এই ধরনের বেগুনি কালারের আলু সাউথ আমেরিকায় দেখতে পাওয়া যায়। সাধারণত কেউই জানে না এই ধরনের আলু কে এবং কি উদ্দেশ্যে তৈরি করেছিল, কিন্তু প্রথমবার এই ধরনের আলুর সন্ধান পাওয়া গিয়েছিল 1812 সালে। আর এই রকমের কালার বিশিষ্ট আলুগুলি ভিটামিনে ভরপুর থাকার জন্য সাধারণ মানুষ খুবই দ্রুত খাওয়া শুরু করে দেয়।
বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুমেন্ট।